আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালো একটা বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন। যেটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। আ সেটা হচ্ছে আ পাসপোর্ট নবায়ন করলে আপনার পুরাতন পাসপোর্ট মূলত কি করবেন? এই ধরনের প্রশ্ন আমাদের এভেইলেবল আসে। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও মেক করি। তো ভিডিওটি মেক করার আগে আ অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের আ Facebook পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আ ডিরেক্টলি আমাদের যে অফিসিয়াল একটি গ্রুপ রয়েছে সেটাতে ভিজিট করে আপনারা আপনাদের প্রশ্ন রিলেটেড যেকোনো বিষয় আপনারা এখানে পোস্ট করতে পারেন। আমরা আপনাকে আ ট্রাই করব আরকি সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ছোট্ট একটা কমিউনিটি আছে। এখানে যুক্ত হবেন। ওকে। আ আপনারা বিভিন্ন সময় আমাদেরকে আ মেসেজ করেন যে পাসপোর্ট মানে নবায়ন করলে পুরাতন পাসপোর্টটি মূলত কি করব? এরকম প্রশ্ন আমরা অনেক পেয়ে থাকি। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও মেক করি। আ অনেকেই ভাবেন যে নতুন পাসপোর্ট পেলেই হয়তো পুরান পাসপোর্টের আর কোন দরকার নেই। ঠিক আছে? কিন্তু এই কনসেপ্টটা টোটালি হচ্ছে ভুল একটা ধারণা। পাসপোর্ট নবায়ন করলে পুরাতন যে পাসপোর্ট এটা আপনাকে ফেরত দেয় যখন আপনি ফিঙ্গারটা দিতে যান। ধরেন আপনার পুরাতন একটা পাসপোর্ট আছে, আপনি নতুন একটা পাসপোর্ট তৈরি করেছেন। আ যখন এই নতুন পাসপোর্টটার জন্য ফিঙ্গার দিতে যাবেন, তখন পুরাতন পাসপোর্টটা সাথে নিতে হয়। কিন্তু সাথে যখন নেন, ফিঙ্গার দেওয়ার পর সেই পাসপোর্টটা আপনাকে ফেরত দেয়। আপনার হচ্ছে ওইটা পাসপোর্টটা টোটালি ক্যানসেল করে দেয়। তারা ওইখান থেকে একটা সিল মেরে দেয়। ঠিক আছে? ক্যানসেল করে দেয়। কিন্তু আপনারা ভাবেন যে ক্যানসেল করে দিলে হয়তো টোটালি আমার পাসপোর্টটা আর কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণই আর কোনো দরকার নেই। আ সেক্ষেত্রে আপনারা হয়তো পাসপোর্টটা ছিঁড়ে ফেলেন বা কোথাও ফেলে দেন। কিন্তু এই বিষয়টা টোটালি হচ্ছে ভুল একটা ধারণা। তো মূলত যখন পাসপোর্টটা আপনার হাতে আ ফেরত দেওয়া হবে, তখন মূলত হচ্ছে পুরাতন পাসপোর্ট যদি কোনো ভ্যালিড ভিসা থাকে, সেটি অনেক কাজে লাগতে পারে। ধরেন আপনার পুরাতন পাসপোর্টের মধ্যে অনেক ধরনের ভিসা আছে যেমন থাইল্যান্ড, ইন্ডিয়া, দেন নেপাল, সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রির কিছু ভিসা আছে। সেক্ষেত্রে আপনি যদি সেই পাসপোর্টটা আ ছিঁড়ে ফেলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেমে ফেস করতে হবে। কারণ নতুন পাসপোর্টের মধ্যে কি কোনো ভিসা থাকবে না। আপনার নতুন পাসপোর্টের মধ্যে যে সমস্ত পেজগুলা সেগুলোর সব পেজগুলো আপনার ব্লাঙ্ক থাকবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যে পুরাতন পাসপোর্টের যে ভিসাগুলো আছে, আপনি যদি কখনো নতুন পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখা যাবে যে ভিসা আবেদন করলে ট্রাভেলের যে হিস্টোরিটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা দরকার পড়ে। অতএব আপনারা যদি পুরাতন পাসপোর্টের মধ্যে ভিসা থাকে তাহলে অবশ্যই আপনার পুরাতন পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দিবেন না কিংবা এটা কোথাও হারাতে দিবেন না। এবং আপনার হচ্ছে অনেক সময় অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পুরাতন পাসপোর্টটার অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এবং কি এটার প্রয়োজন পড়ে। তাই ভ্রমণের সময় আপনারা সবসময় নতুন পাসপোর্ট প্লাস হচ্ছে পুরাতন পাসপোর্ট দুটোই সাথে রাখবেন। তো আপনার নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পর আপনার যে পুরাতন যে পাসপোর্টটা রয়েছে, সেই পাসপোর্টটার মধ্যে হচ্ছে পিছনের অংশে সুন্দরভাবে স্টেপলার করে আপনি রেখে দিবেন। আ কারণ এটা অনেক সময় আপনার হচ্ছে যখন ট্রাভেল হিস্টোরি যখন ভিসার জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরি কিন্তু অনেকে ভিসা অফিসার আছে তারা কিন্তু জানতে চায় বা দেখতে চায়। যখন এটা স্টেপল করা থাকবে তখন আপনি ইজিলি যে পুরাতন পাসপোর্টের মধ্যে ভিসা থাকবে, এটা তারা ইজিলি দেখতে পারবে এবং কি তখন আপনাকে নিয়ে একটা প্রপার তারা একটা ধারণা তৈরি হবে যে আপনি ট্রাভেল করেছেন, আ অন্যান্য দেশে ট্রাভেল করেছেন। অতএব এটা আপনি স্টেপল করে রাখবেন। তো ছোট্ট একটা ওয়ার্নিং আপনাদেরকে দেই সেটা হচ্ছে নিজে থেকে কখনো পুরাতন পাসপোর্ট কাটবেন না বা নষ্ট করবেন না। তো মূলত আপনারা নতুন পাসপোর্ট পেলে আ চিন্তা করেন যে পাসপোর্ট তো পেয়ে গেছি, পাসপোর্ট পেয়ে গেছি। আমার আগের পাসপোর্টের কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা নতুন পাসপোর্টের সাথে আপনাদের পুরাতন যে পাসপোর্টটা এটা অবশ্যই খুব সুন্দরভাবে পিছন সাইডে স্টেপলার করে রেখে দিবেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার এই পুরাতন পাসপোর্টের প্রয়োজন পড়ে। তো আশা রাখি যে আজকের এই ভিডিও থেকে আপনারা টোটালি আ বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে নতুন পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনারা পুরাতন পাসপোর্টটা কখনোই ছিঁড়ে ফেলে দিবেন না। এটা অবশ্যই আপনারা স্টেপলার করে তার পেছনের অংশে রেখে দিবেন।
তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পাশাপাশি আমাদের যে গ্রুপ রয়েছে সেটাতে যুক্ত থাকবেন। অ্যান্ড ফেসবুক পেজের মধ্যে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো নিত্য নতুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।